আসসালামু আলাইকুম। এখন কথা বলবো HMRC থেকে যখন পেনাল্টি আসে, আপনি আপিল করতে পারবেন এবং এই আপিলটা কিভাবে করবেন সেটা বলবো। HMRC থেকে লেট রিটার্ন জমা দেওয়ার জন্য 100 পাউন্ডের মতো পেনাল্টি আসে এবং এই পেনাল্টি ইস্যু থেকে আপনার চ্যালেঞ্জ করার জন্য 30 দিন সময় থাকে। মনে রাখবেন, ইস্যু অন্যান্য ক্ষেত্রে যে কোনো নোটিশ যখন আসে, যেদিন থেকে রিসিভ করবেন সেদিন থেকে কার্যকর হয়। কিন্তু HMRCর ক্ষেত্রে যেদিন থেকে লেটার রিসিভ করেন সেদিন থেকে না, যে লেটারের উপরে যে লেটার থাকে সেই ডেট, যে ডেট থাকে সেই ডেট থেকে 30 দিন। অর্থাৎ HMRC যে ডেটে আপনার পেনাল্টি ইস্যু করে সেই দিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। যেদিন রিসিভ করবেন সেদিন না, যেদিন লেটার ইস্যু হয় সেদিন থেকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। দেখা গেছে যে, এবং এটা যথাযথ কারণ দিয়ে যদি আপনি আপিল করেন তাহলে এটা ছাড় পেতে পারেন। এবং আমি নিউজ দেখেই বলছি যে গত বছর দেখা গেছে some 3,807 automotive fines were reviewed and by the taxman for after they were challenged in second quarter of the year. এর 3,860টা ফাইন এর থেকে বাতিল হয়ে গেছে, 2,755টা বাতিল হয়ে গেছে। অ্যানাদার 24 ওয়ার রিডিউসড, 24টা কমছে, গিভিং ট্যাক্স পেয়ার এট 73% সাকসেস রেট ইন চ্যালেঞ্জিং ফাইন্স। অর্থাৎ ফাইন HMRCতে ফাইনের ব্যাপারে যদি আপনি চ্যালেঞ্জ করেন, এই ডাটাতে দেখা গেছে 73% হচ্ছে সাকসেস রেট ইন দি চ্যালেঞ্জিং ফাইন। মানে 100 জনের 73 জন জিতে গেছে, এটা রেজাল্টে দিছে আর কি। এছাড়াও আরও আছে, দেখা গেছে বলছে যে 2023 এবং 2024-এর 70% অফ 50,881 appeal against automatic fines and surcharge were cancelled. 5,000-এর মতো অ্যাপিল হয়েছিল, মানে 50,881 জন। এর মধ্যে লেখছে অটোমেটিক ফাইনের ব্যাপারে, এবং এগুলি লেখছে 70% ওভারটার্ন হয়ে গেছে। সুতরাং আপনারা যদি লেট হয় রিটার্ন জমা দিতে এবং পেনাল্টি হয়, বা যদি জমা দিতে হয়, পেনাল্টি যদি হয়, সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। এরপরে বলছে যে কি কি গ্রাউন্ডস থাকতে পারে। গ্রাউন্ডসও অনেকগুলি থাকতে পারে, যেমন এই আপনার আম্মা অসুস্থ ছিলেন, আপনি হসপিটালে গেছেন, তো হসপিটালের কাগজ, মায়ের কাগজ, এগুলি জমা দেন, একটা রিজনেবল গ্রাউন্ডস থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি দেরি করছেন, আপনি অসংখ্যবার ফোন করছেন HMRC জানার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ হয় নাই, চেষ্টা হওয়ার পরেও কেউ হেল্প করে নাই। আপনি বলতে পারেন যে এটা তোমাদের জন্য হয়েছে, কারণ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারপরেও তোমাদেরকে পাওয়া যায় না, এটা পেলে ভালো হতো আর কি। এখানে লেখছে ন্যাশনাল অডিট অফিস ফাউন্ড দ্যাট HMRC ফেইল টু আনসার আপ টু 45% অফ দি কল টু ইটস হেল্পলাইন লাস্ট ইয়ার। গত বছরে মানে HMRC নিজেরাই উত্তর দিতে পারে নাই 45% কলের। এটা বলছে, এবং বলছে লাস্ট এন্ড কলার হু ডিড নট স্পিক টু এন অ্যাডভাইজার ওয়েটেড ফর এভারেজ 23 মিনিটস, এবং এর আগে ছিল 5 মিনিট ওয়েট করতে হইতো। সুতরাং এগুলিও কারণ হতে পারে যে আপনার অন টাইমে রিটার্ন জমা দিতে পারেন নাই, এগুলি হিসাব ক্ষেত্রে জমা দিতে পারেন নাই HMRCতে। এই জন্য আপনাকে যে ফাইন করছে, ফাইনের ব্যাপারে আপনি আপত্তি মানে চ্যালেঞ্জ করতে পারবেন। এরপরে লেখছে প্রোভাইডিং এভিডেন্স উইল হেল্প ইউর কেস ইফ সামওয়ান ইন ইউর ফ্যামিলি ওয়াজ টেকেন ইল, দেন ট্রাই টু প্রোভাইড ডক্টরস নোট ওর হসপিটাল কার পার্ক রিসিপ্ট। আপনার ভাই বোন কেউ নিয়ে গেছেন হসপিটালে, এগুলি প্রমাণ দেয়, তাহলে আপনার এই যে 100 পাউন্ড জরিমানা, সেই জরিমানাটা আপনি মাপ পেতে পারবেন। সুতরাং এখানে বলা হয়েছে কোনো ক্ষেত্রে এখানে এক লোক দেখা গেছে যে তার জরিমানা করছে, সে বিদেশে থাকে, UK সিটিজেন, তার জরিমানা করছে 1,600 পাউন্ড পেনাল্টি লাস্ট ইয়ার, এবং পেপার টেপার দিছে, দেওয়ার পরে সে রিজন দিছে যে হি ডিড নট ও এনি ট্যাক্স এন্ড কুড নট কমপ্লিট দি রিটার্ন অনলাইন উইদাউট ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার।
ন্যাশনাল ইন্স্যুরেন্স, সে বিদেশে ছিল, তার 1600 পাউন্ড জরিমানা করছে এবং কল ফর এইচএসসি সে 17 টাইমস কল করছে ইন 6 উইকস ট্রাইং টু গেট হেল্প ই ফেলের মানে ওভারটার্নিং দি পয়েন্ট বাট নেভার ম্যানেজ টু গেট থ্রু, কোনো সময় ম্যানেজ করতে পারে নাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। এবং মোট কথা হচ্ছে HMRCর ফাইন আসলে আপিলের সময় থাকে 30 দিন, এর মধ্যে আপনারা আপিল করবেন, অ্যান্ড আপিল করলেই আপনারা জেতার সম্ভাবনা থাকে। এই হচ্ছে আজকে পর্যন্ত, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।